ফেসবুকে বড় বড় ফুল বাগানের মালিকরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যাদের প্রচুর পরিমাণ ফলোয়ার রয়েছে তাদের পোস্টে বা তাদের লাইভে কেন বড় বড় ফুল গিফট করে। এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই স্ট্র্যাটেজিটা বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি যে কন্টেন্ট ক্রিয়েশন করতে ফেসবুকে এসেছেন তার গতিপথ চেঞ্জ হতে পারে। সো প্রথমে বলে রাখি যে বড় বড় স্টার্স যারা গিফট করে বা স্টার সেন্ডাররা বা ফুল বাগানের মালিকরা তাদের একটা মূল উদ্দেশ্য থাকে, আর উদ্দেশ্য হচ্ছে নতুন ইউজার যারা আছে তাদেরকে টার্গেট করে, অর্থাৎ ফুলের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করে নেওয়া। আর প্রতিনিয়ত ফেসবুকে এই যারা ফুলের পিছনে ছুটতেছে অর্থাৎ তারাই কিন্তু এই ফুল বাগানের মালিকদের প্রতিনিয়ত প্রত্যেকটা পোস্টে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে সহায়তা করতেছে। হয়তোবা তাদের মধ্যে অল্প সংখ্যক কিছু মানুষকে ফুল বাগানের মালিকরা কিছু ফুল গিফট করতেছে, আর তাদের মূল উদ্দেশ্য কিন্তু হাসিল হয়ে যাচ্ছে। এখন আপনি আমি ছোট যারা ইউজার বা অল্প সংখ্যক যাদের ফলোয়ার আছে তাদের কেন এরা গিফট করে না? কারণ এখান থেকে তো তারা তেমন একটা এঙ্গেজমেন্ট পাবে না। তারা জানে যে এখানে আমি যদি বড় কোনো ফুলের ভালোবাসা দিয়েও যাই সেক্ষেত্রে যেহেতু এদের পোস্টে তেমন একটা রিয়াকশন বা কমেন্টস আসে না, সেক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে বড় মানের কোনো এঙ্গেজমেন্ট পাবে না। তার জন্যই কিন্তু আপনাকে তেমন একটা গিফট করা হয় না। যদিও করা হয় খুব ছোট ছোট ফুলের ভালোবাসা তারা গিফট করে, জাস্ট আপনাকে এঙ্গেজ রাখার জন্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছি, মূল যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু কখনোই ফুলের ভালোবাসার পেছনে দৌড়ায় না। কারণ কি, বাংলাদেশের প্রেক্ষাপটে $100 নিচে কোনো পেমেন্ট হয় না এখন পর্যন্ত। এখন আপনি যদি ফুলের ভালোবাসার পেছনেও ছোটেন, তাও যদি আপনি ফুলের ভালোবাসা প্রতিনিয়ত পান, তাও আপনাকে পেমেন্ট আউট করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। এটা আপনি ধরে রাখুন। এখন কথা হচ্ছে কি, এই 1 বছর যে আপনি কতটা পরিশ্রম করবেন এই ফুলের ভালোবাসা পাওয়ার জন্য আপনি নিজেও কল্পনা করবেন না। তার থেকে ভালো হচ্ছে আপনি 1 বছরের টার্গেট নিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যে ক্রিয়েটিভিটি আইডিয়া বের করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফায়দা হবে। আপনি নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে ভালো মানের কন্টেন্ট তৈরি করুন, আর আপনার একটাই টার্গেট থাকবে একটা ভিডিও ভাইরাল করার। আপনি হয়তো বা এমন একটা ইউনিক ভিডিও তৈরি করেই ফেলবেন আর ভিডিও ফেসবুক ঠিকই ভাইরাল করে দেবে, সেই দিনই কিন্তু আপনার সকল পিছনের পরিশ্রম একবারে উঠে আসবে। আপনি এই যে প্রতিনিয়ত কষ্ট করতেছেন, 1 বছর বিনা পয়সায় খাটতেছেন, সেই 1 বছরের অর্থ একেবারেই উঠে আসবে। আপনার ভিডিও ভাইরাল হওয়া মানে স্টার সেন্ডাররা বা ফুল বাগানের মালিকরা আপনার পিছে পিছে দৌড়াবে, আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার আপনি গেইন করবেন, আপনার ফেসটা রিকগনাইজ হবে, মানুষ আপনাকে চিনতে পারবে, আর তখন থেকে প্রতিটা ভিডিও বা প্রতিটা কন্টেন্টে দেখবেন প্রচুর পরিমাণ ভিউ আর প্রচুর পরিমাণ ফুলের ভালোবাসার লোকের অভাব হচ্ছে না। সো এই স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনি এগোতে পারেন, 100% আপনি শিওর যে আপনিই হবেন সেই প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর যে সফলতার মুখ দেখবে। আর যারা এই যে প্রতিনিয়ত স্টারের লোভে লোভে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা বড় বড় স্টার গিফট করে, যারা ফুল বাগানের মালিকদের পেছনে দৌড়ে বেড়াচ্ছে, তারা কিন্তু ঝরে পড়বে। কারণ তারা হতাশ হবে, কারণ তারা প্রতিনিয়ত এই ফুল বাগানদের মালিকদের সাথে এঙ্গেজ থেকে তাদের পোস্টে কমেন্টস, লাইক, শেয়ার সব কিছুই করবে, কিন্তু দিন শেষে তারা হতাশ হয়ে ফিরে যাবে। সো আপনারা হতাশ হয়ে ফিরে না যান তার জন্য এই ভিডিওটা আপনারা চেষ্টা করতে থাকুন আর ভালো মানের কন্টেন্ট তৈরি করতে থাকুন। 100% আপনারা এখান থেকে সফল হবেন। সো স্টার বা যারা ফুল বাগানের মালিক তাদের পিছনে না ছুটে কন্টেন্টের পিছনে ছুটুন, 100% আপনারা এখানে সফল হবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।